কথায় আছে মাঘের শীত বাঘের গায়ে, যার অর্থ দাঁড়ায় ঠিক এই রকম যে মাঘ মাসে শীতের প্রকোপ এতটাই বেশি যে প্রাণী জগতের মধ্যে সবচেয়ে শক্তিশালী আর লোমশ বাঘকেও কাবু করে দিতে পারে। কলকাতায় এইবারের ঠান্ডার কামড়টা যেন শহুরে সব বাঘগুলোকেও জবুথুবু করে ফেলেছে। সকালের কুয়াশাটা এখন এতটাই ঘন হয়ে পড়তে শুরু করেছে যে বেলা 10টার আগে অবধি কোনো কিছুই তেমন দৃশ্যমান হয় না। মিঠে ভেজা শিশির বিন্দু যেন বারান্দার রেলিংগুলোতে আলতো করে নিজের নাম লিখে দিয়ে যাচ্ছে। এমনি এক থাবা বসানো তীক্ষ্ণ শীতের সকালে আমার ঘুম থেকে উঠতে দেরি হলো। আমার বেমালুম ভুলেই গেছিলাম আজ আমার চাকরির ইন্টারভিউ আছে। তাড়াহুড়ো করে পাক্কা 1 ঘন্টার মধ্যে রান্না বান্না চান খাওয়া করে বেরিয়ে পড়লাম। বসত ভিটে থেকে বেরিয়ে বুঝলাম এই শীত বাঘ কি মনে হয় গন্ডারের চামড়াকেও অনায়াসে ভেদ করে দেবে। কিন্তু পরনে আমার তেমন বিশেষ কিছু নেই, তবে ইন্টারভিউ বলেই সবচেয়ে ভালোটা পরে আসার চেষ্টা করেছি। একখানা ধোয়া শ্বেতবর্ণ পাঞ্জাবি আর ধুতি আমার সম্বল, আর তার উপর চাপানো রয়েছে একখানা পূর্ববঙ্গীয় মোটা শাল। রাস্তায় তখনও তেমন কোনো লোক নেই। কাঁধে ঝোলানো ছোট কাপড়ের থলেতে রাখা গতদিনের কিছু কলা খেতে খেতে সময়ের পরিমাপ করলাম। বুঝলাম তখনও খুব একটা দেরি হয়নি। মনের আন্দাজে সকাল 9টা বাজে। বড় রাস্তা পার হয়ে যখন আপিসে পৌঁছলাম দেখলাম অনেকেই দূর দূরান্ত থেকে এসেছে। কয়েকজনকে বলাবলি করতে শুনলাম তারা নাকি কিষানগঞ্জ, বগুড়া, ধানবাদ, রাজশাহী, মুঙ্গের আরও কত কি ভিন্ন প্রদেশ থেকে এসেছে। মনে মনে একটু চিন্তা হলো, এতজনের মাঝে আমি মাথা তুলে দাঁড়াতে পারবো তো? আপিসের বড় দেয়াল ঘড়িতে তখন বাজে প্রায় বেলা 3টে। তখনও আমার নম্বর আসেনি। আপিসের সামনের মাঠে গাছতলায় আমরা প্রার্থীরা বসে আছি। পেটে বিভৎস খিদে মাথা চাড়া দিয়ে উঠেছে। কেউ কেউ দেখলাম আশেপাশে দোকানগুলোতে খাবারের খোঁজে গেছে। স্বভাবতই আমিও তাদের পিছু পিছু চললাম। মনে মনে ভাবছি সেই যে সকালে খেয়ে বেরুলাম, এখনও পেটে একটা দানা পানিও পড়ল না। তবে অবশ্য মাঝে কিছু কলা গ্রহণ করেছিলাম। ওদের সাথে ঘুরতে ঘুরতে দেখলাম একটা জায়গায় খুব গোল বেঁধেছে। প্রচুর চেঁচামেচিতে জায়গাটা একেবারে উত্তপ্ত হয়ে উঠেছে। মুখ বাড়িয়ে দেখলাম কয়েকজন ব্রিটিশ সাহেব এক ভারতীয়কে প্রায় মারতে উদ্যত হয়েছে, কিন্তু পার্শ্ববর্তী ভারতীয় লোকজনের নিদারুণ চাপে তারা পরাস্ত হয়েছে। তবুও তাদের মুখ দিয়ে অকথ্য ভাষায় ইংরেজি গালাগাল শোনা যাচ্ছে। মনে দিশাহীন উৎসাহ নিয়ে একজনকে জিজ্ঞেস করলাম, আগে মানে এখানে কি হয়েছে জানেন আপনি? কেন ভায়া, দেখতে পাচ্ছ না রেস্তোরাঁর সাইনবোর্ডে কি লেখা আছে? চোখ তুলে তাকিয়ে দেখলাম লেখা আছে, ডগস অ্যান্ড ইন্ডিয়ানস আর নট অ্যালাউড। এই ছোকরার অপরাধ, সে না জেনে শুনেই রেস্তোরাঁয় ঢুকে খাবার খেয়েছে। আর কোনো কিছুই বুঝতে বাকি রইল না আমার। এই যুবকটিও সম্ভবত আমারই মতো ইন্টারভিউ দিতে এসেছে, কিন্তু শেষে কিনা এই পরিণতি। চোখের সামনে এই দৃশ্য দেখার পর কারই বা মাথা ঠিক থাকবে? একদিকে সেই সকাল থেকে ইন্টারভিউ চলেই যাচ্ছে তো চলেই যাচ্ছে, খিদের জ্বালায় আর থাকাই যাচ্ছে না। আর সেখানে একটু অন্ন মুখে তুলেছে বলে তার কিনা শেষে এই পরিণতি। আমার নিজের দেশের মাটিতেই দাঁড়িয়ে আজ নিজেদেরই কিনা ন্যূনতম সম্মানটুকুই নেই। আবার আমি কিনা এই শ্বেতাঙ্গদের কাছে চাকরির আবেদনের জন্য এসেছি। এতক্ষণে সে ছোকরাকে জল দিয়ে মুখ ধুইয়ে খানিকটা জল খাইয়ে কিছুটা সুস্থ করে তোলা হয়েছে। তাকে ধরাধরি করে সবাই আপিসের মাঠে নিয়ে এলো। আবারও শুরু হলো নাম ডাকের অপেক্ষা। কিন্তু এবারে আমাকে বেশি অপেক্ষা করতে হয়নি। কয়েকজনের পরই আমার ডাক এলো। মনের মধ্যে একটা উৎকণ্ঠা আর অনুশোচনার বোধ নিয়ে ভিতরে ঢুকলাম।